সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিনা বাবুর ব্লগ। তো আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কোনো ফালতু না বকে ভিডিওটাতে শুরু করা যাক। তো যেটা বলছিলাম, আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আগের দিনে প্রায় 5-6 দিন হয়ে গেছে। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা আমি তোমাদেরও মোটিভেট করতে চেয়েছি এবং আমি নিজেও মোটিভেটেড হতে চেয়েছি, বিকজ এখনকার দিনে মোটিভেশন হওয়ার মতন কেউ নেই। আর আমি বলবো ওরকম মোটিভেশন স্পিকার তোমরা হাজার একটা পেয়ে যাবে, বাট নিজেকে মোটিভেট না করলে কেউ তোমায় মোটিভেট করতে পারবে না নিজের লাইফে এগোনোর জন্য। তো আমি অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাচ্ছি, এখন খুবই আসছে যে মানে এই বছরটা নিয়ে যে মানে এই বছরে হয় কারোর ধরো খুব ভালো ফ্রেন্ডশিপ, সেটা ভেঙে যাচ্ছে। অনেকের ম্যারিড হয়ে গেছে, তারা ম্যারিড কাপল, বাট তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। প্লাস অনেকের রিলেশনশিপ ছিল, সেটাও খারাপ হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয়, যদি তোমরা আমার কাছে জানতে চাও, আমি মনে করি 2025 সালটা খুবই ভালো একটা সাল। বিকজ দেখো, ভাঙছে কিছু জিনিস, ধরো বন্ধুত্ব ভাঙছে বা কিছু ভাঙছে, সেটা নিশ্চয়ই আমার বা তোমার ভুলের জন্য। তো তুমি সেই ভুলগুলো করেছো, সেই ভুলগুলো শুধরে নেওয়ার টাইমও এসে গেছে। আমি মনে করি আমরা ভুল করি সেটা থেকে কিছু শেখার জন্য। আর ভুল করা মানে এটাই না যে আমি ভুল করছি, কেন আমার এত ভুল করা উচিত না, এই জিনিসটা কোনোদিনও ফিল করবে না তোমরা। ভুল করছো মানে বুঝতে পারবে তুমি তোমার সফলতার সামনে। ভুল করলেই কিন্তু ঠিকটা শেখা যায়, ভুল না করলে কিন্তু ঠিকটা শেখা যায় না। তো আমি এটা বলতে চাইছি একটাই কারণ, বিকজ এখন অনেকের মধ্যে ডাউট হয়েছে যে হ্যাঁ আমি এটা করেছি, আমার জন্য এটা হচ্ছে না, ভগবান চেয়েছে তাই তোমার সাথে এটা হয়েছে। আর আমি মনে করি যেটা হয়েছে আমার সাথে বা তোমাদের সাথে, সেটা হওয়া খুব দরকার। বিকজ তোমাদের যদি আজকে একটা আঘাত না লাগে না, সেটা গায়ে হোক, সেটা তুমি পড়ে গেলে বা কিছু হলো, তাহলে তুমি বুঝতে পারবে না সেই আঘাতটার মর্ম কী। বুঝতে পারলে? তুমি রাস্তায় হাঁটছো, হাঁটতে হাঁটতে হট করে তুমি পড়ে গেলে, তুমি কিন্তু রাস্তায় এরপর থেকে হাঁটতে গেলে ভেবে হাঁটবে যে মানে কোথায় কীরকম রাস্তা, সেই বুঝে তুমি হাঁটবে। একটা প্লেন রাস্তা হলে সেখানে তুমি নিঃসন্দেহে হাঁটতে পারবে, কিন্তু যদি একটা মানে ইট ফিট পড়ে থাকে, সেই রাস্তায় যদি তুমি হাঁটতে যাও, তুমি কিন্তু 2বার কেন 10বার ভেবে হাঁটবে। তো আমি এই জন্য মনে করি যে রাস্তায় যদি গেলে এরকম পড়ে যদি তুমি যাও, সেটা তোমার ভালোর জন্যই। তো যে আমি ভিডিওটা বানানোর একটাই কারণ আমার, যে তোমরা আমার এইসব ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছ। আমি ভাবলাম তার জন্য আমি এই ভিডিওটাও পোস্ট করব। তো ওখানে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে কিছু নিয়ে, তোমরা নিঃসন্দেহে আমাকে কমেন্ট করতে পারো, আমি সেই টপিকটার ওপরেই ভিডিও বানাবো। আর হচ্ছে যেটা এখন বলবো আমি তোমাদের, যে 2025 সালে না, আর হ্যাঁ একটা কথা বলে রাখি, আমি ক্যামেরার সামনে আসলে কিন্তু এতটাও মানে কী বলবো, এত তাড়াতাড়ি কথা বলতে আমি একদম পারি না, এটা আমাকে হ্যাবিট করতে হয়। তো আমি সেটা ট্রাই করছি, বিকজ আমি চাই যাতে আমার ইউটিউবটা খুব সুন্দর একটা মানে ইউটিউব ভিডিও হোক, যেটা মানে একদম অ্যাস্থেটিক টাইপের, যেটা হয় না, বাট আমি চেষ্টা করছি নিজে যতটা পারবো। তো আমি যেটা বলছিলাম তোমাদের, প্লিজ আমাকে না একটু করে নিও, কারণ আমি অনেক কথা বলি। তো যেটা বলছিলাম তোমাদের, এই বছরটা এরকম বিকজ অফ অনেক অ্যাস্ট্রোলজারের অনেক কারণ আছে। অ্যাস্ট্রোলজিতে যেমন আজকে যেমন 29 মার্চ আমি ভিডিওটা বানাচ্ছি, আজকে নাকি কী সব আছে ওই শনিদেবের ইয়ে থেকে, আমি এসব বলছি না কিছু, বিকজ আমি অত জানি না। জাস্ট যেমন তোমরা ফোন দেখো রেগুলার ওরকম আসে ভিডিও, ওরকমই। তো যেটা বলছিলাম, আমি রিসেন্ট একটা জিনিস দেখলাম, তোমার মাইন্ডসেট যেমন হবে না, দেখবে তোমার মানে ফিউচারটাও তেমনই হবে। ধরো আজকে তোমার মাইন্ডসেট আমি খুব বড়লোক হব, কিন্তু আমার ধরো ফ্রেন্ড সার্কেল বা যাদের সারাউন্ডিংয়ে আমি থাকি, তাদের ধরো ওরকম মেন্টালিটি নেই, তোমার কিন্তু তখন ওই যে বড়লোক হওয়ার বা নিজে কিছুটা করবো, সেই মেন্টালিটিটা কিন্তু চলে যাবে। এটা খুব সত্যি কথা। আমি ওই জন্যই সবাইকে বলি যে যখনই বন্ধুত্ব বা তোমার সারাউন্ডিংস, সেটা যখন তুমি মানে সিলেক্ট করবে, খুব ভেবে চিন্তে সিলেক্ট করা উচিত, বিকজ যে কাউকে না এখনকার দিনে ভরসা করা উচিতও না। প্লাস তুমি যদি একটা দেখো, অ্যাজ সিম্পল অ্যাজ, দেখো যদি তুমি একজন হার্ডওয়ার্কিং পার্সনদের সাথে বসো না রোজ, তোমার মাইন্ডসেটটাই ওটা হয়ে যাবে যে না,
ও কাজ করছে তাহলে আমাকেও কাজ করতে হবে, তোমার মাথাটা চলতে থাকবে। আর যদি তুমি একটা ছ্যাবলা বন্ধুদের সাথে বসো যারা রোজ তাদের কোনো কাজ থাকে না, কিচ্ছু না, তারা ভাবে হ্যাঁ আমি কাজ করব কাজ করব কাজ করব, কিন্তু সেটা করে না, তার বদলে তারা ঘুরে বেড়ায় এখানে ওখানে সেখানে। তো আমি বলবো সেই সব বন্ধুদের থেকে একটু তো দূরত্ব মেনটেন করা উচিতই। এটা তোমার জন্যও ভালো, তাদের জন্যও ভালো। আমি তাদেরকে খারাপ বলছি না বা কিছু বলছি না, তুমি চেষ্টা করো যাতে তারা যাতে ওরকম হয়। আমি এটাও বলছি না যে তাদের থেকে একদম অ্যাটাচড হয়ে যাও, একদমই না, তাদেরকেও চেষ্টা করো তুমি যাতে তারাও যাতে একটা কোথাও যেতে পারে, তুমি তাদেরকে বোঝাও। এবার ধরো তুমি 3বার বোঝাতে পারবে, 1বার 2বার 3বার 4বার লাস্ট, বাট তার বেশি তুমি বোঝাতে পারবে না, ভাববে ভাই তুই বেশি একটু সিরিয়াস হ্যান ত্যান, তো তোমাকেই তখন এসে জ্ঞান দিয়ে দেবে, তার থেকে ভালো না দেওয়াই ভালো। তো আমি এই জন্যই বলবো, বলে দেখবে, বাট নিজের সারাউন্ডিংসটা না খুব একদম বেছে মানুষজনদের নিজের পাশে রাখবে। আর হ্যাঁ, সব থেকে বড়ো কথা, নিজের খারাপ সময় বেশি কথা বলবে না, নিজের ভালো সময়ও বেশি কথা বলবে না, তাহলেই দেখবে মানে লোক কী বলবে বলো তো। ধরো তুমি খারাপ সময় তুমি সবাইকে বলছো হ্যাঁ আমার সাথে না এরকম খারাপ হয়েছে, দেখবে লোকে তোমার তো কথা তো বুঝছেই না, তার বদলে কী করবে, তোমার ওই খারাপ জিনিসটা নিয়ে তোমাকেই বারবার আঘাত করবে, যে হ্যাঁ তোর সাথে তো ওরকম হয়েছে, তোর সাথে এই হয়েছে। আর ধরো ভালো জিনিস হলো, তখন ধরো তুমি বললে যে আমার সাথে জানিস তো এরকম ভালো হয়েছে, তবে ভাই তোর সাথে এরকম এত ভালো হয়, আমাদের সাথে তো কিছুই হয় না, দেখবে এই জিনিসটা কিন্তু হয়। তো আমি ওই জন্যই বলবো, খারাপ হলেও কাউকে বলবে না, ভালো হলেও কাউকে বলবে না, নর্মাল, একদম নর্মাল যেমন থাকো মানুষ সবসময়, আমরা যেমন থাকি তেমনই থাকবে, খারাপ হলেও কাউকে বলবে না, ভালো হলেও কাউকে বলবে না। তো আমার এই ভিডিওটা বোধহয় একটু গোছালো হলো না, মানিয়ে গুছিয়ে নিও। আমি চেষ্টা করবো পরের দিন থেকে একটা স্ক্রিপ্ট লিখে তারপর ভিডিও বানানো। অ্যাকচুয়ালি আমি স্ক্রিপ্ট রাইটিং ভিডিওতে না অতটা কমফোর্টেবল নই, বিকজ ওই স্ক্রিপ্ট লেখো সেইটা দেখে দেখে ক্যামেরার সামনে বলো, আমার ওইসব পছন্দ না, পরিষ্কার কথা। তো তোমরা জানিয়ে তোমরা এরকম র ভিডিও দেখতে চাও নাকি স্ক্রিপ্ট রাইটিং ভিডিও যেগুলো একদমই ফ্যাশনেবল হয়, ফ্যাশনেবলের থেকেও বড়ো কথা অ্যাস্থেটিক হয়, ওই সব ভিডিও দেখতে চাও কি না। তো তোমরা ওগুলো জানিও আমাকে কমেন্ট করে, আমি অবশ্যই চেষ্টা করবো ওরকম ভিডিও বানানোর যেগুলো তোমরা দেখতে পছন্দ করো, আমার এখানে কিছু না, বিকজ এই প্ল্যাটফর্মটাই না তোমাদেরকে নিয়ে। তো তোমরা যেটা দেখতে পছন্দ করবে আমি সেটা করতেই বাধ্য এমন না, মানে ধরো আমি তাহলে বলছি এখনকার জেনারেশন কি ধরো ভালগার ভিডিও বেশি আসে বা ওই রকম টাইপের কন্টেন্ট। তো আমাকে যদি তোমরা বলো যে দিদি তুমি এরকম করো বা বোন তুমি এরকম করো, আমি পারবো না, ওর থেকে আমি যেটা পারি আমি সেটা করতে পারি। ধরো তোমরা আমাকে বললে যে তুমি ডেলি লাইফ মিনি ব্লগ দাও বা ডেলি লাইফস্টাইলে তুমি কী করো সেই সব দেখাও, আমি সেগুলো চাইলে করতে পারি, বাট ওই জিনিসটা আমার দ্বারা হবে না, বিকজ আমি ওই পরিবেশটায় আমি ঠিক কমফোর্টেবল নই। তো জানিও তোমরা ব্লগটা কেমন লাগলো, এরকম যদি আরও কিছু মানে ভিডিও দেখতে তোমরা ইন্টারেস্টেড হও, তো তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে আমি চেষ্টা করবো এরকম ভিডিও বানানোর। সো বাই গাইস, আবার নেক্সট ব্লগে দেখা হবে।